রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিস যে উম্মত আঁকড়ে ধরে রাখবে সে দুনিয়া আখিরাতে কামিয়াব হবে, পথভ্রষ্ট হবে না। এক নম্বর হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, দ্বিতীয় নম্বর হচ্ছে হাদিসে পাক। তাই আসুন কোরআন পড়ি, কোরআন দিয়ে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নাবিদের নাবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কি যে বরকত, যদি কেউ জানতো সে সদা সর্বদা এটি পাঠ করিত। কেননা মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার নেয়ামতকে শুকরিয়া করলো তার নেয়ামত আমি বৃদ্ধি করে দেই, এবং যে নেয়ামতের শুকরিয়া করলো না তার নেয়ামত কমে যায়। তাই আসুন আমরা যে যে অবস্থায় আছি, যেখানে আছি ওখান থেকেই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য মানুষের জন্য কল্যাণমূলক কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন উপকারী দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, নেকি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়েছি, যা মহাগ্রন্থ আল কোরআনে 20 পারায় অবস্থিত সূরা আন নামল, পবিত্র কোরআনের 27তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়, যার আয়াত সংখ্যা 93, রুকু সংখ্যা 7, সিজদার আয়াত 1টি, পারা 19। এ সূরার 18 নম্বর আয়াতে আন নামল শব্দটি এসেছে, তাই এর নামকরণ করা হয়েছে সূরা আন নামল। এই সূরার প্রথম দিকে অবিশ্বাসীরা তাদের কুকর্মকে উত্তম মনে করে পথভ্রষ্টতায় লিপ্ত হয়, এমন ঘোষণা দেওয়া হয়েছে। এই সূরায় আরও এসেছে সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিসের ঘটনা বর্ণনা করা হয়েছে। অন্যান্য কয়েকজন নবী আলাইহিস সালাম এর বর্ণনাও করা হয়েছে। সূরাটিতে সিংহায় ফুৎকারের ভয়াবহতাও বর্ণিত হয়েছে। সূরাটিতে আমাদের সকলের কাজকর্ম সম্পর্কে মহান আল্লাহ তাআলা গাফিল নন, এমন ঘোষণার মাধ্যমে সূরাটি সমাপ্ত করা হয়েছে। এই সূরাটির কিছু অতি সুন্দর ফজিলত রয়েছে, তাই আমরা বুঝে শুনে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাবি, আবু মালেক, কাতাদা এবং সাবেত ইবনে উমারা রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা নামল অবতীর্ণের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সূরার শুরুতে বিসমিল্লাহ লেখেননি। আবু দাউদ, হাদিস নম্বর 787। সম্মানিত ভিউয়ার্স, আমরা যা বুঝতে পারলাম বিসমিল্লাহির রহমানির রহিমের গুরুত্ব এই সূরাতে সম্ভবত এসেছে। তাই আসুন আমরা সদা সর্বদা কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। হাদিসে পাকে আসছে,
যে কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয় ওই কাজে বরকত হয়ে থাকে। এবং বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ আছে। এই 19টা হরফ কেউ যদি পাঠ করে তার জন্য 19টি মহাপুরস্কার রয়েছেন। তাই আসুন সদা সর্বদা কাজের আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। অপর এক হাদিসে আছে বিসমিল্লাহির রহমানির রহিম যদি এক পাল্লা রাখা হয় আর সারা দুনিয়া যদি এক পাল্লা দেওয়া হয় তাও বিসমিল্লাহির রহমানির রহিম ওজন বেশি হবে। তাই আসুন আমরা বরকতের নিয়তে সদা সর্বদা এই আয়াতটি পাঠ করি। সম্মানিত ভিউয়ার্স, আমরা যা কিছু জানলাম নিজে শিখব, অপর ভাইকে শিকার উপদেশ দেব। নিজে কোরআন পড়ি, ছেলেমেয়েকে কোরআন শিখাই। নিজে কোরআন মতে চলি, অপর ভাইকে তা চলার জন্য আদেশ দেই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। সকলের কাছে দোয়া চাই মহান আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন তেলাওয়াত করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দেন এবং মৃত্যুর সময় দয়াল নবীজিকে দেখাইয়া দেখাইয়া জবানে মুখে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।